তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিকে কিন্তু তোমাদের এখানে কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি। তোমাদের যতই পার্সেন্টেজ মার্কস থাক না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি। তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখে নাও তোমাদের এখানে কি বলা হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্ট এন্ট্রি হাবলদার অ্যান্ড নায়েব সুবেদার। তো তোমাদের কিন্তু এখানে হাবলদার অ্যান্ড নায়েব সুবেদার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা কিন্তু এখানে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 17.5 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। তো যাদের জন্ম তারিখ এখানে 31 মার্চ 2001 থেকে এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2008 মধ্যে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো দেখো তোমাদের কিন্তু এখানে সাফ বলে দেওয়া হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশন। তো যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে তোমাদের স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। এরপর দেখো নিচে তোমাদের এখানে নায়েব সুবেদার পোস্টের জন্য তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই পোস্টের জন্য সেম কিন্তু তোমাদের বয়স রাখা হয়েছে 17.5 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্পোর্টের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তো এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো হাইট বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইস্টার্ন হিমালয়ান রিজন থেকে রয়েছো, যেরকম এখানে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর মণিপুর, ত্রিপুরা থেকে রয়েছে তোমরা যারা, এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের তোমরা যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের অল ডিস্ট্রিক্টের জন্য এখানে তোমাদের হাইট বলা হয়েছে 169 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্ট কিন্তু তোমাদের এখানে বলা হয়নি যে তোমাদের কত সেন্টিমিটার মিনিমাম চেস্ট হতে হবে। তো তোমাদের এখানে যত সেন্টিমিটার চেস্ট হোক না কেন শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমাদের এখানে যে ফিজিক্যাল নেওয়া হবে অর্থাৎ মাঠে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং করতে হবে। তো 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 9 ফিট ডিচ রাখা হয়েছে এবং জিগজাগ ব্যালেন্স রাখা হয়েছে। তো এইগুলি তোমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 162 সেন্টিমিটার কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট হতে হবে। এরপর সবার নিচে দেখো ফিমেলদের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল যে নেওয়া হবে অর্থাৎ মাঠে যে রানিং তোমাদের নেওয়া হবে 1600 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 8 মিনিট টাইম দেওয়া হবে এবং এখানে তোমাদের 10 ফিট কিন্তু এখানে লং জাম্প রাখা হয়েছে এবং 3 ফিটের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমরা যখন র্যালিতে যাবে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই 20 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটো তোমাদের নিয়ে যেতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমরা যে ফটোটি যে তুলবে অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদের কিন্তু হতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর এডুকেশনাল যে তোমাদের সার্টিফিকেট রয়েছে মার্কশিট সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে আনম্যারিড যে তোমাদের সার্টিফিকেট সেই আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের স্পোর্ট কিট নিয়ে যেতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো সিলেকশন প্রসেস অর্থাৎ কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড অনলি থ্রু
পোস্ট অফলাইন। তো তোমাদের কিন্তু অবশ্যই অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। অফলাইন মোডে আবেদন করার পর তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে, তার কথা বলা হয়েছে। তোমার যে হায়ার যে তোমাদের স্পোর্ট অ্যাচিভমেন্ট অর্থাৎ তোমাদের সার্টিফিকেট রয়েছে, যাদের হাই স্পোর্ট খেলা রয়েছে, হায়ার স্পোর্ট অ্যাচিভমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে শর্টলিস্টেড করানো হবে। তারপর তোমাদের কল লেটার ইস্যু করা হবে। তো ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু যে শর্টলিস্টেড যে তোমরা হয়েছো, তো ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু জানানো হবে। তো তোমরা যখন আবেদন করবে তোমাদের সঠিক ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে, কারণ ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করে জানানো হবে যে তোমরা সেকেন্ড যে তোমাদের ধাপ রয়েছে সেই ধাপের জন্য তোমরা কোয়ালিফাই হয়েছো। তো তোমরা কিন্তু সঠিক যে তোমাদের ইমেল আইডি রয়েছে সেই সঠিক ইমেল আইডি তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের পাঠানো হবে। তো এরপর তোমাদের ট্রায়ালস নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যালের পর মেডিকেল এক্সাম, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফর্মটি তোমাদের কিন্তু A4 সাইজ যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। সবার উপরে তোমাদের কিন্তু এখানে তোমাদের নেম ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে নেম ইন ব্লক লেটার অ্যাজ ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। তো তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ 10th পাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের যে নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিং অনুযায়ী তোমরা তোমাদের নাম এখানে ফিল আপ করে দেবে। এরপর আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বার ফিল করবে। এরপর ফাদার্স নেম, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোডের সঙ্গে তোমরা যে তোমাদের ফুল ডিটেলস সেই ফুল ডিটেলস এখানে ফিল করবে। স্টেট, পিন, এরপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। ফিল করার পর নিচে তোমাদের এখানে ইমেল আইডি, তারপর এডুকেশনাল তোমাদের কোয়ালিফিকেশান, তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আবেদন ফর্মটি পাঠানোর জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এইবার দেখে নাও তোমাদের এখানে 10th পাসের সঙ্গে সঙ্গে কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা যারা ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আনম্যারিড কিন্তু হতে হবে। এবং তোমাদের এখানে স্পোর্টের যে সার্টিফিকেট থাকতে হবে, এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল কিংবা এখানে বলা হয়েছে জুনিয়র অথবা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের যাদের খেলা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, অথবা খেলো ইন্ডিয়া গেম অথবা ইউথ গেম, কিংবা এখানে বলা হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। তো এই গেমগুলির মধ্যে যে কোনো একটি গেমে যদি তোমাদের পার্টিসিপেট করা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে অ্যাথলেটিক্স, এখানে তোমাদের 100 মিটার, 200 মিটার, 110 মিটারের, কিংবা এখানে তোমাদের 2 নম্বর আরেকটি এখানে বলা হয়েছে আর্চারি ম্যান, এরপর 3 নম্বর বলা হয়েছে বাস্কেটবল, বক্সিং, ড্রাইভিং, ফুটবল, এরপর নিচে বলা হয়েছে তোমাদের জিমন্যাস্টিক। তো বিভিন্ন স্পোর্টের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো এই সব স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টে যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।